কয়েক দশক পর সারা দেশে বড় পরিসরে শুরু হলো খাল খনন কর্মসূচি। এই উদ্যোগ কৃষকের মাঝে সাড়া ফেলেছে। সরকারের মন্ত্রীরা বলছেন, এই কর্মসূচিতে অনিয়ম দুর্নীতি হলে বরদাস্ত করা হবে না। পলি জমে ভরাট দেশের বেশিরভাগ ছোট বড় খাল। বর্ষায় জলাবদ্ধতা আর খরায় পানির হাহাকারটাই কৃষকের নিত্যসঙ্গী। সেই সংকট কাটাতে এবার কোমর বেঁধে নেমেছে সরকার। সারা দেশে খাল খনন প্রকল্পের আওতায় আজ একযোগে শুরু হলো মাটি কাটার কাজ। চট্টগ্রামের মীরের সরায়ে বামন সুন্দর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন অর্থমন্ত্রী। এই খালটির কাজ যখন সম্পাদন হবে পুরোপুরিভাবে, তখন এখানে 15,000 হেক্টর জমি চাষাবাদের আওতায় নতুনভাবে আসবে। যেখানে ভূমি অধিগ্রহণ করেছে বা অন্যায়ভাবে কেউ দখল আছে, এটা ডিমার্কেট করে অবশ্যই এগুলো প্রতিটি ইঞ্চি রাষ্ট্রের জমি উদ্ধার করা হবে। এখানে জিরো টলারেন্স। কুষ্টিয়ার খোকসায় মোরাগাছা হাশেমপুর খাল খনন কর্মসূচির উদ্বোধন করে আইনমন্ত্রী হুঁশিয়ারি দেন অবৈধ দখলদার উচ্ছেদের। যে বা যারা নদী খাল বিল জমির অবৈধ দখলদার আছেন তারা কেউ থাকবেন না। সারা দেশের মতো সিলেটেও ছিল খাল খনন কার্যক্রম। উসমানীনগরের চম্পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী। আর মাগুরায় 15 কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী। সব খালি আমরা পর্যায়ক্রমে আমরা এগুলো করব। নদী খনন প্রকল্প আছে, অতএব এই হলে এই দুই পাড়ের কৃষকেরা তারা দারুণভাবে উপকৃত হবেন। হবিগঞ্জের চুনারুঘাটে জাতীয় সংসদের হুইপ জি.কে. গাউস বলেন, কৃষি উৎপাদন বাড়াতে পানি ব্যবস্থাপনা জরুরি, আর উন্নয়ন কাজে দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল। এছাড়া গোপালগঞ্জ, ফেনী, পটুয়াখালী সহ দেশের 54টি জেলায় একযোগে উদ্বোধন করা হয় খাল খনন কর্মসূচি। সানজিদা শান্তা, চ্যানেল 24।